মৃত্যুর মুখেও রাই যথেষ্ট পরিমাণে ফাইট করে যাচ্ছে নিজের সন্তানকে সুস্থ সবলভাবে এই পৃথিবীর আলো দেখানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পুলিশ এসে পড়ে এবং সেখানে পুলিশ এসে বলতে থাকে যে দেখুন, আই এম ভেরি সরি টু সে যে আমরা অনেক চেষ্টা করা সত্ত্বেও আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদেরকে নিরাপত্তা দিতে পারিনি এবং তার জন্যই আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে সেই আসামি মিসেস রায়কে গুলি করে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হয় এবং এখনও পর্যন্ত আমরা আমাদের সন্ধান চালিয়ে যাচ্ছি। যে কোনো সময় সে ধরা পড়ে যেতে পারে, আমরা এতটুকু আশাবাদী। অন্যদিকে পুলিশের কলার চেপে ধরে অনির্বাণ এবং বলতে থাকে যে এত কিছু ঘটে যাওয়ার পর আপনারা আমাদেরকে কোনো রকম কোনো রেজাল্ট দিতে পারছেন না, আবার আপনি নির্লজ্জ বেহের মতন এই মুখ দেখানোর জন্য হসপিটালে ছুটে এসেছেন, কোন সাহসে বলুন তো। অন্যদিকে পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন, আপনি কিন্তু আইন হাতে তুলে নিচ্ছেন, আপনি ভুলে যাবেন আমরা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের গায়ে আপনি কোনো মতে হাত দিতে পারেন না। তাই আমি আপনার কন্ডিশনের বিবেচনা করে আমি আপনাকে কিছু বলছি না, কিন্তু আপনি প্লিজ একটু লিমিট ক্রস না করার চেষ্টা করুন। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে লিমিট ক্রস করে ফেলছি আমি, আপনাদেরকে কী কারণে আমি এনেছিলাম বলুন? আমার ওয়াইফের যাতে কোনো রকম কোনো ক্ষতি না হয় তার জন্য, কিন্তু এখানে আপনাদের নাকের ডগা দিয়ে একজন আসামি ঢুকে পড়লো এবং ঢুকে আমার ওয়াইফকে শ্যুট করে দিয়ে আমার ওয়াইফকে চিরকালের জন্য আমার কাছ থেকে কেড়ে নিল, অথচ আপনারা কেউ কোনো কিছু করতে পারলেন না। উল্টো করে সেখান থেকে আপনাদের সকলকে চকমা দিয়ে সে পালিয়েও গেল। তাহলে আপনারা কতটা অযোগ্য এই কাজটার জন্য সেটা আপনারা বুঝতে পারছেন। তাই আপনাদের মুখদর্শন আমি করতে চাই না, একটা ওয়ার্থলেস কথাটা। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন ওটি থেকে বের হয় সেই সময় স্রোত বলতে থাকে যে ডক্টর কী দেখলেন, আমার দিদি ভাই কেমন আছে? অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, যথেষ্ট পরিমাণে ব্লিডিং হয়ে গিয়েছে এবং ওনাকে বাঁচানোর জন্য আমাদের অনেকটা রক্তের প্রয়োজন পড়বে এবং তার জন্যই আমরা আসলে সেই ব্লাডের জোগাড় করার জন্য আমরা বেরিয়েছি। আর তার থেকেও বড় কথা, এখনও পর্যন্ত কিছু বলা যাচ্ছে না, ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, কিন্তু উনি ওনার মতো করে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। উনি আমাদেরকে যথেষ্ট পরিমাণে হেল্প করছে, উনি ফাইট করছে ওনার সন্তানটাকে পৃথিবীর আলো দেখানোর জন্য। মিস্টার অনির্বাণ সেন আমাদেরকে বলেছে যে সে তার স্ত্রীকে বাঁচাতে চায়, কিন্তু ওখানে ওনার ওয়াইফকে যখন আমরা জিজ্ঞেস করেছি, সে আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে সে মরলেও তার সন্তান যাতে বেঁচে যায়। অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি আপনাকে বলে দিচ্ছি ডক্টর, রাই যা ইচ্ছে তাই বলুক না কেন, কিন্তু কোনো মতে ওর কোনো কথা আপনি কান দিবেন না। আপনি শুধুমাত্র রাইকে বাঁচাবেন, আমার সন্তানের কোনো প্রয়োজন নেই। রাইয়ের জীবনের বিনিময়ে কোনো মতেই সন্তান চাই না। অন্যদিকে ডক্টর বলতে থাকে যে দেখুন, আমাদের টার্গেট থাকবে দুজনকেই বাঁচানো, মা এবং সন্তান দুজনেই যাতে সুস্থ সবলভাবে পৃথিবীতে বেঁচে থাকতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমরা আমাদের মতো করে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। এখন বাকিটা ঈশ্বরের উপর, আপনার বরঞ্চ ঈশ্বরকে ডাকুন। দেখুন, ঈশ্বর আপনাদের ডাকে যদি সাড়া দেয় তাহলে হয়তো বা সুস্থ সবলভাবে মা এবং শিশু দুজনকে আপনারা ফিরিয়ে পাবেন। অন্যদিকে এই কথা বলা মাত্র পুলিশ বলতে থাকে যে আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলুন, আপনি কোনো মতেই চান না যে সেই আসামি যাতে ধরা পড়ে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আপনাদের দ্বারা যে কিচ্ছু হবে না সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, কিন্তু এবার আমি নিজে সেই আসামিকে গুলি করে ওর বুক ছাড়খাড় করে দেবো, তারপরে যদি আমি শান্ত হয়ে বসি। কারণ যেই কিনা আমার স্ত্রী সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে তাকে কোনো মতেই আমি আর আইনের হাতে তুলে দেবো না। এবার আমি নিজ হাতে আইন তুলে নিয়ে ওকে মেরে তবেই আমি শান্ত হব। এবার আর নীলু কোনো মতে তোমাকে আমি ছাড় দিব না। অন্যদিকে রাইয়ের মা বলতে থাকে অনির্বাণকে যে আমি তোমাকে মা হয়ে বলছি, তুমি ওকে সামনে পাওয়া মাত্রই ওকে গুলি করে শেষ করে দেবে। তোমরা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।